অ্যাম্বুলেন্স এসে গেছে আর অ্যাম্বুলেন্সে উঠতে হবে, খুবই অবস্থা খারাপ, তাড়াহুড়ো করে সমস্ত কিছু যাও যতটুকু করা গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটি ব্লগ অ্যান্ড চ্যালেঞ্জ। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকের কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, হসপিটালে চলে এসেছি। সমস্ত কাগজপত্র কিন্তু এখনও রেডি করে আমি আনিনি, কারণ আমার ডেলিভারি ডেট কিন্তু এখন ছিল না। তো যাক, যতটুকু পেয়েছি সেই সমস্ত কাগজপত্র নিয়ে হসপিটালে হাজির হয়েছি। মা আমার সঙ্গে আছে আর দেখো ওয়াও, বেবি হয়ে গেছে, বেশি সময়ও নেয়নি, খুবই সব কিছু ভালো ভালো তোমাদের দোয়া এবং তোমাদের প্রেয়ারে সব কিছু ভালোই ভালো হয়ে গেছে। হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন এতটাই ভিড় হয়ে গেছে হসপিটালে, তোমাদের দাদা তো নেই, তো যাক বাড়ির লোক এতটাই সাপোর্ট করেছে আর সবাই হসপিটালে এতটাই সব লোক ভরে গেছে। আর আমার এত ভালো লাগছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কি বেবি হলো, আমি তো ভীষণ খুশি। আর আশা করি তোমরাও যখন খবরটা জানতে পারবে তোমরা সবাই খুশি হবে। তো দেখো সমস্ত সবাই এসে গেছে এবং দেখো আমাদের হাবিব বাচ্চাটা নেওয়ার জন্য কতটাই ব্যস্ত হয়ে উঠেছে। এইভাবে কিন্তু পুরো হসপিটাল ভরে গেছে আর সবাই কিন্তু বাচ্চাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, বাট আমি কাউকে এখনও দিচ্ছি না। আর হসপিটালের মধ্যেও গিফট প্রচুর পেয়ে গেছে বাবু, আর তার মাঝখানে চলছে মিষ্টি মুখ। আচ্ছা ভাবো, এত কষ্টের মাঝখানে মিষ্টি কি খাওয়া যায়? যাক, তবুও বাড়ির লোকেরা সবাই মিষ্টি মুখ করানোর চেষ্টা করছে, তো আমি মিষ্টি খেয়ে নিলাম। আর কারণ খুবই একটা ভালোভাবেই সমস্ত কিছু হয়ে গেছে, আল্লাহকে অনেক 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 শুকরিয়া আদায় করি তার জন্য। তো এত কিছু পরে দেখো মা এতটা টায়ার্ড হয়ে পড়েছে, এক কোণে মা তো শুয়ে পড়েছে। আর জানো তো কি, বেড ছিল না হসপিটালে, তো আমার নিচেই থাকতে হয়েছে। তো যাক, যাই কিছু স্যাক্রিফাইস হোক না কেন, সমস্ত কিছুই ভালো ভালোই তো হলো, তার জন্য কিন্তু আমি ভীষণ খুশি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।